খালেদা জিয়া বেঁচে থাকতে তার সবচেয়ে বেশি খোঁজখবর রাখা মানুষটার নাম ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। খালেদা জিয়ার ভালো মন্দ সবকিছু দেশবাসী জানতে পারত এই জাহিদ হোসেনের কাছ থেকে। তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। বেগম জিয়ার সুস্থতায় দেশি বিদেশি মেডিকেল বোর্ড গঠন করা থেকে সার্বিক সবকিছুই দেখভাল করেছেন তিনি। ডাক্তার এজেডএম জাহিদের আরেকটা পরিচয় আছে, তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির একজন সম্মানিত সদস্য। ডাক্তারি পেশার সাথে রাজনীতিতে জড়িয়ে পড়া এই মানুষটা বিএনপি করার কারণে বহু ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে, তবুও বেগম জিয়ার পাশে তিনি ছায়ার মতো থেকেছেন। আসন্ন জাতীয় নির্বাচনে ডাক্তার জাহিদকে দিনাজপুর ৬ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। বর্ণাঢ্য জীবনে ডাক্তার জাহিদ নানা দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক ছিলেন। জাহিদ হোসেনের পুরো নাম আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি ১৯৬০ সালের ২৫ ডিসেম্বর ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামে। তার বাবা মরহুম মোহাম্মদ জাফর আলী সরকার ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী। তিনি বিভিন্ন স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করেন এবং সেই প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার মা বেগম জেবুন্নেসাও একজন শিক্ষিকা ছিলেন। ডাক্তার জাহিদ গফরগাঁও এবং ময়মনসিংহ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন। এরপর তিনি ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এমবিবিএস শেষ করে তিনি এফসিপিএস সার্জারি, এমএস ইউরোলজি, এফসিপিএস ইউরোলজি এবং এফআরসিপি এডিন ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস হতে এফসিপিএস ডিগ্রি পান। ২০০১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইউরোলজিতে এমএস ডিগ্রি লাভ করেন। এরপর ২০০৪ সালে তিনি কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস পাকিস্তান থেকে এফসিপিএস এবং ২০০৬ সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস থেকে এফআরসিপি ফেলোশিপ অর্জন করেন। মূলত ১৯৭৯ সালে ডাক্তার জাহিদ ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়া অবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। কিন্তু জাতীয়তাবাদী রাজনীতিতে অংশগ্রহণের পর সরকারি চাকুরিতে যোগদানের কারণে সরাসরি রাজনীতিতে জড়িত না থেকে তিনি পেশাগত রাজনীতিতে আত্মনিয়োগ করেন। তিনি ১৯৮৯ সাল থেকে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তথা ড্যাবের সাথে জড়িত এবং ১৯৯৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে ৪ বার মহাসচিব ছিলেন। এছাড়াও তিনি ২০০৫ সাল থেকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২২ সাল থেকে এই পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ডাক্তার জাহিদ ২০১০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে দলটির কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের ১৬ আগস্ট তাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। তবে তার রাজনৈতিক ক্যারিয়ারটা একই সমান্তরালে চলেনি। বহু বাধা ডিঙিয়ে আসতে হয়েছে তাকে। রাজনৈতিক কারণে বিগত ১৮ বছরে অর্ধশত মামলা দায়ের করা হয় তার নামে এবং তিনি ৩ বার রাজনৈতিক কারণে কারাবরণ করেছেন। প্রথমবার তাকে জেলে নেওয়া হয়েছিল ২০০৯ সালের ৯ মে। সেবার তিনি ৫ মাসের মতো জেল খেটে ওই বছর ডিসেম্বরে মুক্তি পান। দ্বিতীয়বার তাকে জেলে যেতে হয় ২০১১ সালে। সর্বশেষ তৃতীয়বার তিনি কারাভোগ করেন ২০১৩ সালে। সে বছর তিনি মাস ৪ অন্ধকার কুঠুরিতে থাকেন। রাজনৈতিক পালাবদলে সে দুঃসময়টা কেটে গেছে। ডাক্তার জাহিদও সুসময়ে বেগম জিয়ার পাশে থেকেছেন। রাজনীতির পাশাপাশি তার চিকিৎসায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। তবে সময়টা খুব বেশি দীর্ঘ হয়নি। সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন বিএনপির এই অভিভাবক। তাতে ডাক্তার জাহিদও হয়ে গেছেন অভিভাবক শূন্য।